ঈদের মাঠে শুধু পুরুষরা যায়, মেয়েদের উপরেও ওয়াজিব ঈদের মাঠে যাওয়া, শুধু পুরুষদের নয়। এমন কি আদেশ করা হয় হাত্তাল হুইয়াব, ঋতুবতী নারীরাও ঈদে যাবে। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করবে তারা? নামাজ পড়বে না, এক কিনারে বসে বসে ইমাম যখন খুতবার মধ্যে দোয়া পড়তে থাকবে তখন আমিন আমিন বলবে। সুবহানাল্লাহ। হায় হায়, কারণ এই সৌন্দর্য দেখানোর জন্য মসজিদে আজকে মহিলাদেরকে জায়গা দেওয়া হচ্ছে না। তো মহিলারা মসজিদে আসলে কি গুনাহগার হয়ে যায়, চরিত্রহীন হয়ে যাবে, বদমাশ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মহিলাদের আজকে সারা বাজারে বাজারে ঘুরো, রাস্তায় ঘাটে যাও, সারেগামা পাদানিসে করো, এগুলি সব ঠিক আছে। মসজিদে আসলেই এই মূর্খ মৌলবীরা শুরু করে দেয়। এই মূর্খরা চিন্তাও করে না মহিলাদের উপর হজ ফরজ কি ফরজ না। তো ফরজ হলে তারা হজ করে কেমনে? যদি কাবা শরীফের ইয়ে করতে হয়, তাওয়াফ করতে হয়, মসজিদে ঢুকতে হবে না? ঢুকতে হবে। তাহলে মসজিদে না করো, হজই তো ফরজ। আর হজ ফরজ তো আল্লাহর ঘর, এটা তো আল্লাহর ঘর। তো আল্লাহর ঘর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘর সমূহ থেকে নিষেধ করবে না। কোন মহিলা যদি যেতে চায়, স্বামীর অধিকার নয়, মানা করতে পারে না, মসজিদে আসতে দিতে হবে। তবে বলা হয়েছে ঘরে নামাজ পড়া তার জন্য উত্তম, তাদের নামাজ তাদের অধিকার। লা তামনাউন নিসা হুজুজাহুন্না মিনাল মাসাজিদ, আল্লাহর ঘর থেকে তাদের যে অংশ ঘরে, এর থেকে তোমরা নিষেধ করবে না। এগুলো হাদিস, এই হাদিসগুলি মৌলবীরা দেখে না। তাহলে এটা করতে হবে। যাই হোক, ঈদে মহিলারা আসবে, আলহামদুলিল্লাহ। আমি একটা ছোট্ট মানুষ, আল্লাহ তাআলা অল্প বয়সী দেশ বিদেশ ঘুরার তৌফিক দিয়েছেন। সৌদি আরবে বড় বড় আলেমদের সোহবতে যাওয়ার, সোহবত হওয়ার কারণে একটু চোখ খুলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এখান থেকে আমরা যখন ঈদের নামাজ পড়ি, মহিলারা এখানে কি করে ঈদের নামাজ পড়ে, কত বড় জামাত হয় লক্ষ্য করেন। মসজিদে কয়েক হাজার মহিলা এখানে জামাতে হাজির হয়, তারাবি পড়ে, সুবহানাল্লাহ, তারাবি পড়ে। এরপরে এতেকাফ পুরুষের চাইতে কাজের সংখ্যা বেশি হয়। আর পুরুষের তো গোল করে দেয় রমজানের শুরুতে আর শেষে, মাঝখানে গোল, সংখ্যা কমে যায়। কিন্তু মহিলারা মাশাআল্লাহ রমজানের শুরুতে এবং শেষে মাঝখানে সমান সমান, সুতা টান দিলে দেখবেন যে মাথা সমান হয়ে গেছে, একবার সমান। ওরা ফাঁকিবাজি করে না, বুঝে ফেলে মহিলারা। সুতরাং এই মহিলাদের ঘরেই সুসন্তান হওয়ার সম্ভাবনা থাকে, যারা খুতবা শুনিয়ে, আলোচনা শুনিয়ে জ্ঞান অর্জন করে।